আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যাতান ফাআমিলা বিহা মিন বা'দি কুতিবা আলাইহি বিযরু মান আমিলা বিহা। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই সাপ্তাহিক দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরগাহে জানাই লাখো কোটি সুজুদ ও শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমরা বিগত সপ্তাহে আলোচনা করেছিলাম বিদাত কাকে বলে এবং বিদাত করা যে ইসলামে নিন্দনীয় ঘৃণ্য কাজ, সেই বিষয়ে কোরআনে যে সকল দলিল বর্ণিত হয়েছে সেই সকল দলিল আমরা পেশ করেছিলাম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো বিদাতের প্রকারসমূহ। অর্থাৎ আমরা বিদাতের সংজ্ঞা জানার পর যখন প্রকার জানব তখন আমাদের কাছে বিদাতটা স্পষ্ট হবে যে যে সকল আমল মানুষ করে থাকে সেটা বিদাত কিনা বা সুন্নত কিনা। তো এই কারণে প্রকার জানা আবশ্যক। তো বিদাতের প্রকার যদি আমরা জানি তাহলে বিদাত নির্ণয় করতে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে বিদাত আমরা বলেছিলাম যে বিদাত বলা হয়, যেটা ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ইসলাম ধর্মে ইবাদতের উদ্দেশ্যে এমন কোনো আমল আবিষ্কার করা, নতুন কোনো আমল আবিষ্কার করা যেটা শরীয়তের মতোই মনে হয়, আর যার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার উপাসনা করা। তাহলে আল্লাহ তাআলার উপাসনার উদ্দেশ্যে কোনো নতুন কোনো ইবাদত, নতুন কোনো আমল, নতুন কোনো পদ্ধতি এই ধর্মে প্রচলন করাকে বিদাত বলা হয়। আর শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, কোরআন, হাদিস, ইজমা এর বিপরীত যে সকল কথা এবং কাজ রয়েছে তাকে বিদাত বলে। অর্থাৎ কোরআন, হাদিস, ইজমার মাধ্যমে সাব্যস্ত হয় না, বরং এর বিপরীত যে কোনো কথা, কাজ, আমল হোক সেটাকেই বিদাত বলা হয়। তো এই বিদাতকে বিভিন্ন ভাগে বিভক্ত করা যায়। তো যাই হোক, এই প্রকার যতই হোক, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে বিদাতগুলি সবগুলি নিন্দনীয়, ঘৃণিত। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াকুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদাতই হলো গুমরাহিতা, ওয়াকুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক গুমরাহিতাই হলো জাহান্নামে যাওয়ার কারণ। তাহলে বিদাতের এই যে আমরা প্রকারগুলি বলবো, এর মানে এই না কোনো কোনো প্রকার জায়েজ, কোনো প্রকার বিদাত নয়, এমনটা না। বিষয়টা হলো সবগুলি বিদাত এবং সবগুলি ঘৃণিত, সবগুলি বর্জনীয়, আমাদেরকে অবশ্যই পরিহার করতে হবে। কিন্তু এই প্রকার জানলে আমরা বিদাতটা নির্ণয় করতে পারবো যে এটা কোন প্রকারের বিদাতের অন্তর্ভুক্ত। তো প্রথমত মোট 6 ভাবে এই বিদাতের প্রকার করা যায়। মোট 6টা দৃষ্টিকোণ থেকে বিদাতের প্রকার করা যায়। তো প্রথম যে দৃষ্টিকোণ থেকে বিদাতের প্রকার করা হয়ে থাকে সেটা হলো প্রকৃত বিদাত এবং সংযোজিত বা বর্ধিত বিদাত। অর্থাৎ বিদা হাকিকিয়া এবং বিদা ইজাফিয়া। তাহলে সংযোজন অথবা প্রকৃত মৌলিকগতভাবে বিদাতটা হলো 2 প্রকার। প্রথম প্রকার বিদাত হলো বিদা হাকিকিয়া, অর্থাৎ প্রকৃতগত বিদাত। অর্থাৎ যেই বিদাতের কোনো প্রকার অনুমোদন কুরআন, হাদিস, ইজমার মাধ্যমে সাব্যস্ত হয় নাই, কোনো প্রকার দলিল সাব্যস্ত হয় নাই এই আমলটা করার ব্যাপারে, সেটাকে বিদাত হাকিকি বলা হয়। যেমন ধরেন সুফিবাদের মতাদর্শলম্বীরা তারা যে সকল আমল করে থাকে, যেমন গান বাজনা করা, বাদ্যযন্ত্র বাজানো, এরপর নাচানাচি করা, এইগুলির মাধ্যমে তারা মনে করে যে তারা আল্লাহ তাআলার ইবাদত করতেছে। কিন্তু আসলে কি আল্লাহ তাআলা এই গান বাজনা, নাচানাচি, বাদ্যযন্ত্রের মাধ্যমে ইবাদত করার অনুমোদন দিয়েছেন? দেন নাই। তাহলে এটাকে বলা হয় হাকিকি বিদাত, প্রকৃত বিদাত। অর্থাৎ যেই বিদাতের কোনো প্রকার সম্পর্ক কুরআন হাদিসের সাথে নেই, তাহলে এটা হলো হাকিকি বিদাত বা প্রকৃত পক্ষে বিদাত। এরপর
কোনো কিছু হালাল বা হারাম করা, আল্লাহ তাআলা হালাল করেছেন, আপনি হারাম করে নিলেন, অথবা আল্লাহ তাআলা হালাল করেছেন, আপনি হারাম করবেন। তো এইভাবে বিপরীত যদি করা হয়, হালালকে হারাম, হারামকে হালাল, এটাও এই প্রকৃত বিদাতের অন্তর্ভুক্ত। যেমনভাবে সুফিবাদের অনেকেই যে আমিষ খাওয়া হালাল, আমিষ বলতে মাছ, গোশত ইত্যাদি খাওয়া হালাল, কিন্তু সে নিজের উপর কি মনে করে, হারাম করে নেয়, নিজে গোশত খাবে না, মাছ খাবে না, এটা নিজের উপর সে হারাম মনে করে। তো তাহলে এই প্রকার এটাও হবে প্রকৃতগতভাবে বিদাত হাকিকি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, কুন্না নাগজু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাইসা মা'ানা নিসা ফাকুলনা আফালা নাখতাসি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা যুদ্ধের ময়দানে বের হলাম, আর আমাদের সাথে কোনো মহিলা ছিল না, অর্থাৎ আমাদের স্ত্রী ছিল না। তখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইলাম, আফালা নাখতাসি, হে আল্লাহ রাসূল, আমরা কি খাসি হয়ে যাব না, অর্থাৎ অন্ডকোষ ফেলে দেব না, তাহলে আর আমাদের জৈবিক চাহিদা থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমাদেরকে নিষেধ করলেন। এরপরে বললেন যে আয়াতটা পাঠ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম, যে হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলা তোমাদের উপর যা পবিত্র বস্তু যা হালাল করেছেন সেটাকে তোমরা নিজেদের উপর হারাম করো না। অর্থাৎ বিবাহ করা হালাল, তো তোমরা এটা নিজেদের উপর হারাম করে নিও না, অন্ডকোষ ফেলে দেওয়ার মাধ্যমে, খাসি হওয়ার মাধ্যমে তোমরা নিজেদের উপর এটাকে হারাম করো না। তো যদি কেউ এরকম করে, যে সুফিবাদের অনেকেই এটা মনে করে যে দুনিয়াবি যত চাহিদা আছে এগুলি সব থেকে বিমুখ হতে হবে, এই কারণে বিবাহ করা নিজের উপর হারাম মনে করে, তাহলে বুঝতে হবে সে প্রকৃত বিদাতকারী, অর্থাৎ হাকিকি যে বিদাত, সেই বিদাতে সে লিপ্ত হলো। এরপর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সহিহ বুখারী 6704 নম্বর হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমাদের মাঝে খুতবা দিচ্ছিলেন। খুতবা দেওয়ার সময় দেখলেন এক ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে। তখন জিজ্ঞাসা করলেন যে সে কেন দাঁড়িয়ে রয়েছে। তখন সাহাবাগণ বললেন, আবু মুনজির নাদারা আইয়াকুম ওয়ালা ইয়াকুদ ওয়ালা ইয়াস্তাদিল ওয়া ইয়াসুম, যে হে আল্লাহর রাসূল, এই আবু মুনজির, এই ব্যক্তির নাম আবু মুনজির, সে শপথ করেছে যে সে দাঁড়িয়ে থাকবে, বসবে না, সে ছায়া গ্রহণ করবে না, সূর্যের আলোতে দাঁড়িয়ে থাকবে এবং সিয়াম পালন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, মুরহু ফালিয়াতাকাল্লাম ওয়ালিয়াস্তাদিল ওয়ালিয়াকুদ ওয়া ইয়াসুম, যে তুমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি তাকে নির্দেশ দাও সেজন্য বসে, সেজন্য কথা বলে, সেজন্য ছায়া গ্রহণ করে, আর সেজন্য তার সিয়াম পূরণ করে। অর্থাৎ এই যে ব্যক্তিটা যে শপথ করলো, মানত মানলো, যে মানুষের সাথে কথা না বলা, চুপ থাকা, এটা ভালো আলামত যে ভদ্রতা না। আল্লাহ এবং আল্লাহ রাসূল যেটাকে ভদ্রতা বলেছেন সেটাই ভদ্রতা, সেটাই হলো ধর্ম। সুতরাং এই ব্যক্তি নিজের উপর যে সকল কার্যক্রম আবশ্যক করে নিয়েছে, নিজের উপর কষ্ট দেওয়ার, সূর্যের তাপে নিজেকে পোড়ানো, এর মাধ্যমে নিজে যে মুত্তাকি মনে করা, এটা কখনোই শোভনীয় নয়। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কথা বলো, তুমি বসো এবং ছায়া গ্রহণ করো, আর তুমি যে মানত করেছো যে সিয়াম করবে, তো সিয়াম পূরণ করো। তাহলে এখান থেকে বোঝা যায় যে যদি নিজের উপর নিজে কোনো কিছু ধর্মের বাহিরে গিয়ে আবশ্যক করা হয় বা হালালকে হারাম মনে করা হয়, তাহলে সেটা বিদাত হাকিকি, প্রকৃত বিদাতের অন্তর্ভুক্ত। এরপর কয়েস বিন আবি হাজিম রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি এক মহিলাকে দেখতে পেলেন, তিনি আহমাস গোত্রের এক মহিলা, তার নাম ছিল জাইনাব। তিনি কথা বলেন না। তখন জিজ্ঞাসা করলেন যে কেন সে কথা বলে না। তখন বলা হলো যে তিনি শপথ করেছেন যে হুজ্জাত মুসমিতাতা, যে তিনি শপথ করেছেন যে কোনো কথা বলবেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন তাকে নির্দেশ দিলেন, তাকাল্লিমি ফা ইন্না হাদা লা ইয়াহিল,
ওয়াহাদা মিন আমরিল জাহিলিয়া, যে তুমি কথা বলো এটা তোমার জন্য বৈধ নয়, বরং এটা হলো জাহিলি যুগের কাজ। যে চুপ থাকা, কথা না বলা, এইরকম শপথ করা, এটা হলো জাহিলি যুগের কাজ, এটা হলো বিদাত। সুতরাং তুমি এটা পরিহার করো, তুমি কথা বলো। তাহলে সুফিবাদের মাঝে এই জাতীয় কিন্তু বৈশিষ্ট্য পাওয়া যায়, যে চুপ থাকা, কথা না বলা। তো এই যে এটাও ঠিক না, অর্থাৎ ইসলাম যেখানে চুপ থাকতে বলছে যে সেখানে চুপ থাকতে হবে, অর্থাৎ অনর্থক চুপ থাকা যাবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনজন ব্যক্তি আসলেন। তিনজন ব্যক্তি এসে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে জিজ্ঞাসা করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি আমল করেন। তিনি সংবাদ দিলেন যে এই এই আমল করেন। তখন তারা নিজেদেরকে মনে করলো যে তাহলে যার পূর্বের এবং পরের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে, তিনি যদি এত বেশি আমল করেন তাহলে আমাদের তো এখানে আরো বেশি আমল করা উচিত। তখন তাদের মধ্যে একজন শপথ করলো যে আসুমুন নাহার, আমি সর্বদা দিনে সিয়াম পালন করব। আরেকজন বলল আকুমুল লাইল, আমি তাহাজ্জুদের সালাত প্রতিদিন আদায় করব, সারা রাত জেগে তাহাজ্জুদের সালাত আদায় করব। আরেকজন বলল ওয়ানা আতাজিলুন নিসা, আমি মহিলাদের অর্থাৎ বিবাহ করব না। এই তিন শপথ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে ছিলেন, ফিরে আসলেন। আসার পর এই কথা জানার পর তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি এই জাতীয় কথা বলেছো? তারা বললেন, হ্যাঁ রাসূল বলেছি। তখন তিনি বললেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমি বিবাহ করেছি, আমার স্ত্রী আছে, আমি তাহাজ্জুদে সালাত আদায় করি, আমি সিয়াম পালন করি, সুতরাং তোমাদেরও উচিত আমার যে আদর্শ সেটা পালন করা, আর অতিরিক্ত যে তোমরা শপথ করেছো এটা পরিহার করা। কেননা কেউ যদি বিবাহ করা থেকে বিরত থাকে, আমার সুন্নত থেকে বিরত থাকে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তাহলে এই ব্যক্তি, তাদের উদ্দেশ্য ছিল তো ধর্ম পালন করা, আল্লাহ তাআলার ইবাদত বেশি বেশি করা, কিন্তু বেশি ইবাদত করার মাঝে বরকত নেই, বরং বরকতটা হলো মা আসওয়াবাহু ওয়া আখলাসাহু, যেটা আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে করা হয় এবং যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী করা হয়, সেটাই হলো প্রকৃতপক্ষে ইবাদত। এর বাহিরে কোনো প্রকার বাড়তি ইবাদত করাটা এটা শোভনীয় নয়, বরং এটা হলো বিদআতের অন্তর্ভুক্ত। তাহলে এই যে আমরা কয়েকটা উদাহরণ উল্লেখ করলাম, এই উদাহরণ থেকে বোঝা যায় এই সাহাবাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তারা এই যে সকল কার্যক্রম উদ্যোগ নিয়েছিলেন, এগুলি বিদআতের অন্তর্ভুক্ত ছিল। এগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিষেধ করেছিলেন। আর এটা হাকিকি বিদআত, অর্থাৎ প্রকৃতগতভাবে বিদআত, যার অনুমোদন কোরআন এবং হাদিসে দেওয়া হয়নি। এরপর দ্বিতীয় প্রকার যে বিদআত, যে ইজাফি বিদআ ইজাফিয়া, তথা সংযোজন বা বর্ধিতকরণ, অর্থাৎ যে আমলের মৌলিক অনুমোদন কোরআন এবং হাদিসে রয়েছে, কিন্তু তাতে কোনো কিছু সংযোজন বা বিয়োজন করা হয়েছে, মৌলিকভাবে অনুমোদন দেওয়া আছে। যেমন ধরেন নামাজে নিয়ত করতে হবে, নামাজের নিয়ত করা এটা হলো নামাজ কবুল হওয়ার একটা শর্ত, নিয়ত করতে হবে, কিন্তু নিয়তটা যে মুখে উচ্চারণ করতে হবে, নাওয়াইতু আন উসাল্লিয়া আরবা রাকাত, এই যে বাক্যগুলি মুখে উচ্চারণ করা হয়, এটা হলো বিদআত। তাহলে নিয়তের মৌলিক অনুমোদন আছে, কিন্তু এই যে বর্ধিত অংশ মুখে উচ্চারণ করা, এই বর্ধিত অংশের অনুমোদন নেই। এই কারণে এই প্রকার বিদআতকে বিদআ ইজাফিয়া তথা বর্ধিতাংশ বিদআত বলা হয়। এরপর যেমন ধরেন অজু করা নামাজ কবুল হওয়ার আরেকটা শর্ত, কিন্তু অজুর মধ্যে ঘাড় মাসহ করা এটা হলো বিদআত। এটা কোথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে সকল সাহাবাগণ অজুর হাদিস বর্ণনা করেছেন, আব্দুল্লাহ বিন যায়েদ, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু সহ অন্যান্য যে সকল সাহাবাগণ অজুর বর্ণনা পেশ করেছেন, তারা কেউ ঘাড় মাসহর কথা উল্লেখ করেন। সুতরাং এটা হলো বিদআত। এই বর্ধিত অংশ, কিছু অংশ বৃদ্ধি করা হয়েছে, কিছু আমল অজুর মধ্যে বৃদ্ধি করা হয়েছে, এই কারণে এটাকে বিদআ ইজাফিয়া বলা হয়, তথা বর্ধিতাংশ বিদআত। তো এটাও আমাদেরকে অবশ্যই পরিহার করতে হবে। তাহলে আমরা জানলাম হাকিকি প্রকৃতগত বিদআত, যেই বিদআতের অনুমোদন কোরআন হাদিসে নেই। যেমন ভাবে সুফিবাদরা যে নাচানাচি করে, গান বাজনা করে, বাদ্যযন্ত্র বাজায়,
এর মাধ্যমে তারা মনে করে যে তারা আল্লাহর উপাসনা করতেছে, এটা হলো প্রকৃতগতভাবে বেদাত, যার অনুমোদন কোরআন হাদিসে নেই। এরপর ইজাফি বিদাতের আমরা দুটা উদাহরণ জানলাম। এরপর বিদাতের যে আরো প্রকার করা যায়, তার মধ্যে এক প্রকার হলো বিদআ তারকিয়া, বিদআ ফি'লিয়া। অর্থাৎ কোনো আমল পরিত্যাগ করার মাধ্যমে অথবা কোনো আমল করার মাধ্যমে বিদাত হয়ে থাকে। আমল পরিত্যাগ করার মাধ্যমে বিদাত হয় কিভাবে? অর্থাৎ যেমন ধরেন যে আমল করাটা ইসলামে বৈধ, কিন্তু আপনি সেই আমলটাকে পরিহার করতেছেন ইবাদত মনে করে। যেমন আমরা একটু আগে উদাহরণ হিসেবে উল্লেখ করলাম, সুফিবাদের লোকজন অনেকেই আমিষ খায় না। আমিষ বলতে মাছ, গোশত, ডাউল, যেগুলি প্রোটিন সমৃদ্ধ খাদ্য, সেই প্রোটিন সমৃদ্ধ খাদ্য খায় না, মনে করে যে এটা তাকওয়া বিরোধী। অর্থাৎ এই নিরামিষ শাক সবজি ইত্যাদি খেলে আমাদের যে জৈবিক যে চাহিদা আছে এটা কমে যাবে, সুতরাং আমরা আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হব। এটা যারা মনে করে যে হালাল যে বিষয়গুলি রয়েছে, যেমন আমিষ খাওয়া, মাছ, গোশত খাওয়া, এগুলি যে পরিহার করতেছে, তো এই হালাল জিনিস পরিহার করাটা এটা হলো বিদাত, বিদাতে তারকিয়া। কারণ সে এটা পরিহার করতেছে তাআব্বুদান লিল্লাহ, আল্লাহ তাআলার উপাসনা মনে করে। কিন্তু এমনি যদি আপনি না খান, আপনি মনে করেন না যে না মাছ খাওয়া, গোশত খাওয়া এটা না খেলে কোনো সমস্যা নেই, আপনি ইবাদত মনে করলেন না, যে এই জাতীয় খাদ্য আপনি পরিহার করেন, খান না, ঠিক আছে, কিন্তু মনে করেন না যে না খেলে আমি আল্লাহ তাআলার আরো কাছাকাছি বান্দা হব, এটা আপনি মনে করেন না, তাহলে কোনো সমস্যা নেই, তাহলে এটা বিদাত হবে না। কিন্তু সুফিবাদরা যেটা করে, আল্লাহর নৈকট্য লাভের আশায় তারা এই হালাল কাজ পরিহার করে, তো এটাও বিদআত তারকিয়া তথা বৈধ আমল পরিহার করার মাধ্যমে বিদাত করা। এরপর বিদআ ফি'লিয়া। ফি'লিয়া বলা হয় যে সকল আমল নতুন ইসলাম ধর্মের মাঝে আবিষ্কার করা, প্রচলন ঘটানো, সেটাকে বিদআ ফি'লিয়া বলা হয়। অর্থাৎ এমন কাজ, যে কাজ সাহাবাগণ করেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, কিন্তু আপনি সেই কাজের প্রচলন ঘটালেন, তখন এটাকে বিদআ ফি'লিয়া তথা কৃত যে কাজ, যেই কাজটা আপনি করতেছেন এই আমল। যেমন ধরেন বিদআ ফি'লিয়ার অনেক উদাহরণ রয়েছে। কবর কেন্দ্রিক যে সকল বিদাত হয়, কবর কেন্দ্রিক মাজার যে গড়ে তোলা হয়, মাজারের ক্ষেত্রে যে সকল কার্যক্রম হয়, এগুলি সব বিদাত। কবর উঁচু করা, মাজারগুলি সাধারণত দেখবেন উঁচু করা, কবরগুলো উঁচুতে দেওয়া। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইল্লা তমাস্তাহু, আলী রাদিয়াল্লাহু আনহুকে যখন পাঠালেন যে তুমি যাও, উঁচু কবর যেটাই পাবে সেটাই ভেঙে মাটির সমান করে ফেলবে, অর্থাৎ এটা হলো নিয়ম। কিন্তু মাজারগুলি প্রতিটা মাজারই উঁচু করা, এটা এক প্রকার বিদাত, অর্থাৎ কাজ, আপনি নতুন একটা কাজ ইসলাম ধর্মে প্রচলন করলেন। তো এইভাবে তাহলে আমরা দ্বিতীয় প্রকার বিদাত জানলাম, যে বিদআ তারকিয়া, কিছু আমল আছে যা পরিহার করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করা হয়, ওইটাও এক প্রকার বিদাত। আরেকটা হলো কিছু কাজ নতুন প্রচলন করার মাধ্যমে করা হয়, সেটা এক প্রকার বিদাত। এরপর বিদআ আদিয়া, বিদআ তাআব্বুদিয়া। কিছু আছে মানুষের স্বভাবগত কাজ, স্বভাবগত এবং ইবাদতগত বিদাত। অর্থাৎ আমরা যে সকল দৈনন্দিন কাজ করি, খাওয়া দাওয়া করা, ঘুমানো, তারপর পোশাক পরিধান করা, এই সব কাজ হলো স্বভাবগত কাজ, আমরা যেগুলো সাধারণত কন্টিনিউ নিয়মিত করে থাকি, এটার সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। তো এই কাজগুলি, এইটার ক্ষেত্রেও বিদাত হয়। অর্থাৎ বিদাত হবে কখন? বিদআ আদি, এটা বলা হয় স্বভাবগত বিদাত। অর্থাৎ যে কাজটা আমাদের দৈনন্দিন স্বভাবগতভাবে আমরা করে থাকি, কিন্তু ওই কাজটার মধ্যে কোনো প্রকার নতুনত্ব নিয়ে আসা এবং যার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করা। অর্থাৎ খেয়াল রাখবেন, আল্লাহর সন্তুষ্টি কামনা যদি না করা হয় তাহলে ওখানে বিদাত হবে না। এই যে আমরা ঘুমাইতে যাওয়া, ঘুমানোর সময় যদি আমাদের নিয়ত থাকে যে
তাড়াতাড়ি ঘুমাবো, ফজর নামাজ পড়বো, তাহলে এটা ইবাদত হয়ে যাবে, সওয়াব হবে। কিন্তু সাধারণত ঘুমের মধ্যে কোনো সওয়াব নাই, কিন্তু ওই নিয়তের কারণে ওখানে কি হবে, সওয়াব হবে। এরপর খাবার খেতে বসার কোনো নিয়ম নাই, আপনি যেভাবে বসতে চান বসতে পারেন। কিন্তু কেউ যদি মনে করে যে না, দুই পা উঠিয়ে খেতে হবে, এটা হলো সুন্নত, তাহলে এটাই হবে বিদাত আদিয়া তথা স্বভাবগত কাজের ক্ষেত্রে বিদাত। কারণ আপনি এই দুই পা উঠিয়ে খাওয়াটাকে আপনি সুন্নত মনে করতেছেন, কিন্তু আপনি যদি দুই পা উঠিয়ে খান তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু যখনই আপনি মনে করবেন যে এইভাবে খাওয়াটা সুন্নত, তখনই ওইটা হবে বিদআত। তা না হলে যেসব কাজের ক্ষেত্রে কোনো নিয়ম কানুন দেওয়া নেই, সেই সব কাজ আমরা স্বাভাবিকভাবে করব, এটাতে কোনো সওয়াবও নেই, আবার পাপও নেই। কিন্তু যখন আপনি সওয়াবের আশায় নতুন একটা পদ্ধতি আবিষ্কার করবেন এই সকল স্বভাবগত কাজের ক্ষেত্রে, তখন সেটাও বিদআত হবে। যেমন খাবার ক্ষেত্রে আপনারা দেখবেন অনেকে বাড়াবাড়ি করে যে এইভাবে বসতে হবে, এইভাবে বসতে হবে, না হলে সুন্নত পালন হলো না। ওইটা বুঝবেন যে এইরকম কোনো নিয়ম কানুন খাবার খাওয়ার ক্ষেত্রে দেওয়া হয় নাই, ওইটা বিদআতের অন্তর্ভুক্ত, আর এটা হবে স্বভাবগত কাজের ক্ষেত্রে বিদআত। এরপরে তাআব্বুদিয়া, স্বভাবগত কাজের বিপরীত কাজ হলো তাআব্বুদিয়া, অর্থাৎ আল্লাহ তাআলার ইবাদত করা। আল্লাহ তাআলার ইবাদত যে কোনো ইবাদত হতে পারে। সালাত আদায় করা, এটা একটা ইবাদত। তো এই সালাত আদায় করার ক্ষেত্রে আপনি যদি কোনো প্রকার নতুনত্ব নিয়ে আসেন, তাহলে সেটা ইবাদতের ক্ষেত্রে বিদআত হবে। যোহরের সালাত 4 রাকাত, আপনি যদি মনে করেন না 5 রাকাত, তাহলে এটা বিদআত তাআব্বুদিয়া হবে। এরপর সিয়ামের ক্ষেত্রে রমজান মাসে সিয়াম রাখতে হবে চাঁদ দেখলে। আপনি সিয়াম পালন করা শুরু করলেন শাবান মাসের সন্দেহবশত, যে রমজান মাস শুরু হয়ে গেল কিনা, এই সন্দেহবশত একদিন আগে থেকে আপনি সিয়াম পালন শুরু করলেন, তাহলে এটাও ইবাদত হিসেবে আপনি যেহেতু এই কাজটা করতেছেন, সুতরাং এটাও ইবাদতের মধ্যে বিদআত হবে। এরপর এই বিদআতের আরো যে প্রকার, তাহলে আমরা তিন ধরনের প্রকার জানলাম। এরপর চতুর্থ ধরনের যে বিদআতের প্রকার, সেটা হলো বিদআ মুকাফফিরা, বিদআ মুফাসসিকা। অর্থাৎ হুকুমের দিক থেকে এটা যে বিদআত কখনো কখনো মানুষকে কাফের বানিয়ে ফেলে, বিদআত কখনো কখনো কবিরা গুনার অন্তর্ভুক্ত তথা ফাহেসি কাজের অন্তর্ভুক্ত। বিদআ মুকাফফিরা, ফাসিকি, মানুষ কাফের হয়ে যাবে এমন কিছু বিদআত, তার মধ্যে অন্যতম হলো যেমন এই আকীদা পোষণ করা আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। এই আকীদা পোষণ করাটা বিদআ মুকাফফিরা, তথা মানুষ কাফের হয়ে যাবে যদি এই আকীদা পোষণ করে। কেননা আল্লাহ তাআলা বলেছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলা আরশের উপর সমাসীন আছেন। আর আরশ আছে কোথায়? 7 আসমানের উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে এরপর আরশের কাছে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছেন। তাহলে এটা আরশ আছে 7 আসমানের উপরে, তাহলে আল্লাহ তাআলা আছেন এই আরশের উপরে, তাহলে আল্লাহ তাআলা সব জায়গায় সত্তাগতভাবে বিরাজমান নন। তো জাহমিয়াদের আকীদা হলো এটা যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। এই কারণে জাহমিয়াদেরকে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ এবং অন্যান্য আলেমগণ তারা কাফের ফতোয়া দিয়েছে। তাহলে এই আকীদা পোষণ করার কারণে তাদেরকে কাফের ফতোয়া দেওয়া হয়েছে। তাহলে এই যে বিদআত ইসলাম ধর্মে তারা প্রচলন ঘটিয়েছে, এই বিদআতটা বিদআ মুকাফফিরা তথা মানুষকে কাফের বানিয়ে ফেলে। এরপর সাধারণত যে সকল বিদআত রয়েছে আমলগত দিক থেকে, যে জিকির যেভাবে করতে হবে, যেমন উচ্চস্বরে জিকির করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়, সাহাবাদের আদর্শ নয়। তো এইভাবে যদি কেউ জিকির করে তাহলে এটা হবে বিদআ মুফাসসিকা, অর্থাৎ কবিরা গুনার অন্তর্ভুক্ত এমন বিদআত। এরপর বিদআতের যে আরো প্রকার করা যায়, অর্থাৎ পঞ্চম যে পদ্ধতিতে বিদআতের প্রকার করা যায় সেটা হলো এটাই সবচেয়ে বেশি, এবং এই প্রকারটাই আমরা যদি ভালোভাবে বুঝি তাহলে আমরা বাকি সব প্রকার, সাধারণত যত বিদআত হয় পৃথিবীতে সব বিদআতকে আমরা এই 3 শ্রেণীর অন্তর্ভুক্ত করতে পারবো। সেটা হলো বিদআ কওলিয়া, বিদআ ফি'লিয়া, বিদআ ই'তিকাদিয়া।
অর্থাৎ কথাই বিদাত। এমন কিছু কথা বলে যে কথা বিদাতের অন্তর্ভুক্ত, এমন কিছু কাজ করে যে কাজগুলি বিদাতের অন্তর্ভুক্ত, এমন কিছু আকীদা পোষণ করে যেটা বিদাতের অন্তর্ভুক্ত। তাহলে এই তিন প্রকার বিদাত যদি আমরা বুঝি, তাহলে আমরা মূলত যত বিদাত হয় এই পৃথিবীতে, বিদাতি কার্যক্রম সব এই তিন প্রকারের অন্তর্ভুক্ত আমরা করতে পারব। তো বিদা কওলিয়া তথা মুখে উচ্চারণ করার মাধ্যমে, অর্থাৎ কথায়, এমন কিছু কথা যে কথাগুলি বিদাতের অন্তর্ভুক্ত। যেমন মুতাজিলাদের আকীদা হলো, তারা বলে থাকে যে আল কোরআন মাখলুক, কোরআন সৃষ্ট। কোরআন সৃষ্ট, আমরা মানুষ যেমন আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এই কোরআনটা, এই মুসহাফকেও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, নাউজুবিল্লাহ। অর্থাৎ কোরআন কালামুল্লাহ, আল্লাহ তাআলার বাণী, মুখের বাণী, এটা তারা মানে না। আল্লাহ তাআলা কথা বলতে পারেন এই সিফাত তারা অস্বীকার করে। মুতাজিলারা এই সিফাতটা, আল্লাহ তাআলার কথা বলার সিফাতকে অস্বীকার করে। এই কারণে তারা কোরআনকে বলে কোরআনও মাখলুক, অর্থাৎ কুল্লু মা সিওয়াল্লাহ, আল্লাহ বাদ দিয়ে যা কিছু আছে সব মাখলুক। তো আল্লাহ তাআলার বাহিরে মনে করে তারা এই কোরআনকে, এই যে মুসহাফ পাণ্ডুলিপি আছে আমাদের হাতে, এটাকে তারা মাখলুক মনে করে, নাউযুবিল্লাহ। তো যদি মাখলুক হয়, আমরা কোরআনের আয়াত পাঠ করি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই যে আয়াতের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে চাই। তো এই আয়াত, এটা যদি মাখলুক হয়, তা মাখলুককে কি ওসিলা করা জায়েজ? মাখলুকের মাধ্যমে কোনো কিছু চাওয়া যায় আল্লাহ তাআলার কাছে? যদি কেউ মাখলুকের মাধ্যমে চায়, মাখলুককে ওসিলা করে, তাহলে সে তো মুশরিক হয়ে গেল। তাহলে আমরা কি প্রতিদিন প্রত্যেক নামাজে আমরা শিরিক করি আল্লাহ তাআলার সাথে? নাউযুবিল্লাহ। তো মুতাজিলাদের এই যে কথা, যে কোরআনটা মাখলুক, সৃষ্ট, এই কথাটা বিদআ কওলিয়া, মৌখিক বিদাত, অর্থাৎ তাদের কথায় তারা বিদাতি নতুন কিছু আবিষ্কার করেছে এই ধর্মের মধ্যে। এরপর দ্বিতীয় যে প্রকার, বিদআ ফি'লিয়া, তথা কাজের ক্ষেত্রে বিদাত। কাজের ক্ষেত্রে বিদাত যেগুলো আমরা আগে উদাহরণ দিয়েছি, যেমন ধরেন জিকিরের বাক্য তৈরি করা। কোনো ব্যক্তি জিকিরের, প্রত্যেক পীরের নির্ধারিত জিকিরের বাক্য রয়েছে, যেই বাক্যের মাধ্যমে, অর্থাৎ সবক রয়েছে, যেই সবকের মাধ্যমে তারা আল্লাহ তাআলার জিকির করে। তো এই যে তারা জিকিরের বাক্য তৈরি করেছে, এই জিকিরের বাক্যের মাধ্যমে তারা যে আল্লাহ তাআলার জিকির করে, এই জিকির করাটা হলো বিদআ ফি'লিয়া, তথা কাজের মাধ্যমে বিদাত। আর এটা যখন তারা মুখে উচ্চারণ করে, তখন এটা বিদআ কওলিয়া, তথা মুখে উচ্চারণ করার মাধ্যমে বিদাত। তো এই জিকিরের বাক্যের মাঝে দুই ধরনের বিদাত হয়ে থাকে। একটা হলো কাজ, যখন জিকির করে তখন এটা কাজের অন্তর্ভুক্ত হয়ে যায়, আর মুখে উচ্চারণ করাটা, এটা হলো বিদআ কওলিয়া, তথা মৌখিক বিদাতের অন্তর্ভুক্ত। এরপর কাজের ক্ষেত্রে, যেমন মাজার কেন্দ্রিক যেগুলি হয়, মাজারে কবরের চারপাশে তওয়াফ করা, এটাও বিদআ ফি'লিয়ার অন্তর্ভুক্ত, অর্থাৎ কাজ। সে মাজারে কবরের চারপাশে সে তওয়াফ করতেছে, তওয়াফ করতে হবে কোথায়? একমাত্র বাইতুল্লাহ, কাবা ঘর ব্যতীত অন্য কোথাও তওয়াফ করলে সেটা হবে বিদাত। তো কবরের চারপাশে প্রদক্ষিণ করা, তওয়াফ করা, এটা বিদাত। এরপর মানত মানা, এই মাজারে মানুষ কি করে? মানত মানে, বিভিন্ন কিছু মানত মানে, গরু, ছাগল, উট, দুম্বা, মুরগি, অথবা কোনো টাকা পয়সা ইত্যাদি তারা ওখানে মানত মানে, এটাও বিদাত। তো এইভাবে কবর কেন্দ্রিক যে সকল বিদাত হয়, এটা বিদআ ফি'লিয়া, তথা কাজের ক্ষেত্রে বিদাত। এরপর 3 নম্বর প্রকার, এটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রকার, সেটা হলো ইতিকাদিয়া, মানুষের আকীদা বিশ্বাসের ক্ষেত্রে বিদাত করা। আকীদা বিশ্বাসের ক্ষেত্রে যে সকল বিদাত হয়ে থাকে, তার মধ্যে অন্যতম উদাহরণ হলো যে সকল ফিরকায়ে বাতিলারা রয়েছে, তথা যেমন খাওয়ারেজ, মুতাজিলারা, তাদের যে আকীদা, তারা আকীদা পোষণ করে থাকে, বিশ্বাস পোষণ করে থাকে। যেমন ধরেন কবিরা গুনাহকারী, তারা মনে করে থাকে কবিরা গুনাহকারী হলো কাফের, কবিরা গুনাহকারী পৃথিবীতে কাফের, এবং সে হলো চিরস্থায়ী জাহান্নামী, নাউযুবিল্লাহ। অর্থাৎ কবিরা গুনাহকারীর ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহতা মাশিয়াতিল্লাহ, আল্লাহ তাআলার ইচ্ছাধীন, আল্লাহ চাইলে
ক্ষমা করে দিয়ে জান্নাত দেবেন অথবা শাস্তি দিয়ে জান্নাত দেবেন। কিন্তু এই খাওয়ারেজদের আকীদা হলো যে কবিরা গুনাহকারী, কাফের এবং চিরস্থায়ী জাহান্নামী। তো তারা যে এই যে আকীদা পোষণ করলো, এই আকীদাটা ইতিকাদের অন্তর্ভুক্ত, অর্থাৎ বিদআত, যে বিদআতটা আকীদাগতভাবে, অর্থাৎ তারা লালন পালন করে, তাদের অন্তরে এটা লালন পালন করে। এই কারণে তারা কি করে, শুধু অন্তরে লালন পালন করে না, বরং বাস্তবায়িত করে, এই কবিরা গুনাহকারীর রক্ত হালাল মনে করে। অর্থাৎ কবিরা গুনাহকারীকে যদি হত্যা করা হয়, এটা যেন কাফেরকে হত্যা করা হলো, নাউজুবিল্লাহ। এই কারণে তারা খাওয়ারেজরা তারা এই কবিরা গুনাহকারীদেরকে হত্যা করে, বৈধ মনে করে। এরপর মুসলিম শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা বৈধ মনে করা, এই যে যে আকীদা খাওয়ারেজদের, এই আকীদা হলো ইতিকাদি তথা অন্তরের বিশ্বাস, দৃঢ় বিশ্বাসগত বিদআত। অর্থাৎ এগুলা হলো আকীদাগত বিদআত। এরপর মুতাজিলারা, তাদেরও ক্ষেত্রে এই একই আকীদা, খাওয়ারেজদের মতোই তাদের আকীদা। এরপর জাহমিয়া, মুরজিয়া, তারপর রাফেজা, শিয়া, এদেরও যে আকীদা রয়েছে সেই আকীদাগুলিও ইতিকাদগতভাবে, অর্থাৎ তাদের বিশ্বাসগতভাবে বিদআত। এরপর যে সকল আরেক প্রকার, অর্থাৎ সর্বশেষ যে প্রকারের মাধ্যমে বিদআতের প্রকার করা যায়, সেটা হলো 3 প্রকার করা যায়। আর সেটা হলো বিদআ মুরাক্কাবা, বিদআ জুজইয়া এবং বিদআ কুল্লিয়া। তো বিদআ কুল্লিয়া বলা হয় যে সামগ্রিকভাবে বিদআত, অর্থাৎ একটা বিদআত যেই বিদআতের উপর ভিত্তি করে অসংখ্য বিদআত আবিষ্কার হয়েছে। যেমন রাফেজা তথা শিয়াদের আকীদা হলো আল আইম্মা মাসুমিন, যে ইমাম যারা আছে তাদের যে 12 ইমাম, সেই 12 ইমাম তারা সবাই মাসুম। মাসুম মানে নিষ্পাপ, তাদের কোনো ভুল হয় না, তারা নিজেরা কোনো কিছু ভুলে যায় না, এবং তারা সগীরা কবিরা সব ধরনের গুনাহ থেকে মুক্ত, নাউজুবিল্লাহ। অর্থাৎ মাসুম শুধুমাত্র নবীগণ ব্যতীত অন্য কোনো ব্যক্তিরা মাসুম না। কিন্তু এই এই শিয়াদের আকীদা হলো যে ইমাম, 12 ইমাম তারা সবাই মাসুম। এই যে বিদআতটা তারা করলো, এই বিদআতের অন্তর্ভুক্ত অসংখ্য বিদআত, এই বিদআতকে কেন্দ্র করে তারা বলে থাকে আল মানজিলাতুল ইমামা আফদল মিনাল নবুওয়া, যে ইমামদের মর্যাদা হলো নবীদের চেয়ে বেশি, নাউজুবিল্লাহ। নবীদের চেয়ে বেশি হলো ইমামদের মর্যাদা। অর্থাৎ এই শুধুমাত্র এই কায়দার উপর নির্ভর করে আরো অসংখ্য বিদআতের কথা তারা প্রচলন করেছে। এই কারণে এটাকে বলা হয় বিদআ কুল্লিয়া, অর্থাৎ সামগ্রিকভাবে বিদআত, একটা বিদআত সামগ্রিকভাবে বিদআত, যেই বিদআতের আন্ডারে অসংখ্য বিদআত রয়েছে, লুকায়িত রয়েছে। এরপর দ্বিতীয় প্রকার বিদআ মুরাক্কাবা, যৌগিক বিদআত। যৌগিক বলতে অর্থাৎ অসংখ্য বিদআত মিলে যেন একটা বিদআতে পরিণত হয়েছে। যেমন আল ইহতিফাল বিমাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী পালন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী পালন করা এটা একটা বিদআত, কিন্তু এই বিদআতটা মূলত একটা বিদআতের সাথে সম্পর্কিত না, অনেকগুলা মিলে হয়েছে। যেমন এখানে একটা নির্ধারিত দিন নির্ধারণ করা হয় যে কোন দিনে এই জন্মবার্ষিকীটা পালন করা হবে, এই যে দিন নির্ধারণ করা 12ই রবিউল আউয়াল, তো এটা একটা বিদআত। এরপরে এখানে যে সকল দুরূদ পাঠ করা হয়, এখানে যে সকল জিকির বাক্য পাঠ করা হয়, এখানে যে সকল লোকদেরকে সমবেত করা হয়, সমবেত করে সমস্বরে জিকিরের বাক্য বা দুরূদ পাঠ করা বা একই সময়ে দাঁড়িয়ে যাওয়া ইত্যাদি নানান বিদআত কিন্তু এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী উপলক্ষে করা হয়ে থাকে। সুতরাং এটাকে বলা হয় মুরাক্কাবা, অর্থাৎ যৌগিক বিদআত। অর্থাৎ একটাই বিদআত, কিন্তু যেই বিদআতটা মূলত অসংখ্য বিদআতের সমন্বয়ে গঠিত হয়েছে। এরপর সর্বশেষ যে প্রকার বিদআতের, যে জুজইয়া তথা স্বতন্ত্র বিদআত। স্বতন্ত্র বিদআত বলতে যে এটা শুধুমাত্র ওই যে ব্যক্তি বিদআতটা করলো শুধু তার সাথেই সম্পৃক্ত, অথবা যে বিদআতটা করলো, যে কাজটা করলো সেই কাজের সাথে
সম্পর্কিত, যার সাথে অন্য বিদাত জড়িত না। যেমন ধরেন হু হু, অর্থাৎ আল্লাহ তাআলার নাম বাদ দিয়ে হু হু বলে কোনো ব্যক্তি জিকির করলো, তো এই যে জিকিরটা সে করলো নিজে একা, এটা স্বতন্ত্র বিদাত, অর্থাৎ সে একা করেছে, এটা তার সাথে সম্পর্কিত যে সে বিদাত করেছে, এর সাথে অন্য কোনো বিদাত জড়িত না। অর্থাৎ আল্লাহ তাআলার নামে জিকির করতে হলে জিকিরের যে বাক্যগুলি রয়েছে সেই বাক্যের মাধ্যমে জিকির করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই জাতীয় বাক্যের মাধ্যমে। অর্থাৎ শুধুমাত্র আল্লাহ আল্লাহ, লাতিফ লাতিফ, তারপর হু হু, হি হি, আহ আহ, উহ, এই জাতীয় যে সকল জিকির করা হয় এগুলি হলো বিদআ জুজিয়া তথা স্বতন্ত্র বিদাত। সুতরাং আমাদেরকে এই সকল বিদাত থেকে দূরে থাকতে হবে। তাহলে আমরা যে 6 প্রকার, অর্থাৎ 6 ধরনের 6 ভাবে বিদাতের প্রকার করা যায়, এখানে আমরা সর্বমোট 14 প্রকারের বিদাত জানলাম। যে 6 ভাবে যে বিদাতের প্রকার হয়ে থাকে, সেই 6 ভাবে মোট 14 প্রকার বিদাতের কথা আজকের আলোচনায় আমরা জানলাম। এই সব বিদাতগুলি পরিহারযোগ্য, বর্জনীয়, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যিআ, যে ব্যক্তি ইসলামের মধ্যে কোনো প্রকার অন্যায়কৃত কোনো বিদাত প্রচলন ঘটালো, ফাউমিলা বিহা, আর এই আমলটা পরবর্তীতে এই ব্যক্তির মৃত্যুর পর কোনো ব্যক্তি করলো, কুতিবা আলাইহি বিজরু মান আমিলা বিহা, তাহলে যে ব্যক্তি আমল করেছে সেই ব্যক্তির পাপ এই যে ব্যক্তি প্রচলন ঘটিয়েছে তার আমল নামায় লেখা হবে, নাউজুবিল্লাহ। তাহলে এইভাবে যারা বিদাত প্রচলন করেছে, প্রথম যুগে যারা বিদাত চালু করেছে, আর সেই বিদাত এখন পর্যন্ত যে প্রচলন রয়েছে, তাহলে বোঝা যায় যারা প্রচলন করেছিল তাদের প্রত্যেকের আমল নামায় এই বিদাতের কিছু অংশ, কিছু পাপ লিপিবদ্ধ করা হয় নিয়মিত। সুতরাং তাদের পরকালে কিন্তু তাদের নাজাত পাওয়াটা বড় কঠিন হয়ে যাবে। সুতরাং আমাদেরকে এই বিদাত, সকল প্রকার বিদাত থেকে দূরে থাকতে হবে। তো আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই যে সকল বিদাতের প্রকার আমরা উল্লেখ করলাম, উদাহরণ উল্লেখ করলাম, এগুলি জেনে এই সকল বিদাত পরিহার করে এই বিদাত থেকে দূরে থাকার মাধ্যমে, সুন্নতকে আঁকড়ে ধরার মাধ্যমে আল্লাহ এবং তার রসুলের নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।